নমস্কার, আমি সুমনা চলে এসেছি আমার রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের বেগুন, আর এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি ছুরি দিয়ে ওর গায়েগুলোকে কিছু কিছু জায়গায় কেটে কেটে দিয়েছি। তো এবার আমি কি করব, এটাতে আমি সর্ষের তেল ভালো করে লাগিয়ে দেব। কেন কি, সর্ষের তেল লাগালে আমি যখন এটাকে পোড়াবো বেগুনগুলোকে, তখন ওই খোসাটা যে ওপর থেকে যেটা পুড়ে যাবে, ওটা তুলতে অনেক সুবিধে হয় সর্ষের তেল লাগালে। তো সেটা আমি করে নেব। এবার আমি দুটো বেগুনের গায়ে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি, কেন কি পোড়ালে ওই খোসাগুলো ওপরের খুলতে অনেক সুবিধে হয়। এবার যদি তোমরা কেউ চাইছো, যে অনেকে করে, তোমরা যদি চাইছো, আমি যে ছুরি দিয়ে যে অংশগুলো কেটে নিয়েছি ওর মধ্যে তোমরা কয়েকটা রসুন ভরে সেভাবেও পোড়াতে পারো, কিন্তু আমি এটা করি না। আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখন গ্যাস জ্বালিয়ে ওর ওপর একটা ওই রুটি সেঁকা হয় না, ওইটা দিয়ে একটার পর একটা বেগুনকে পুড়িয়ে নেব। তো দুটো বেগুনই আমার পোড়ানো হয়ে গেছে। এবার ওর খোসাটাকেও আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমার যে কাজটা হচ্ছে, ওই বেগুনটাকে আমি ভালো করে দেখে নেব দুটো বেগুনে কোনো পোকা আছে কি না, কারণ বেগুন মাত্রেই কম বেশি পোকা থাকে, তাই সেটা চেক করে নেওয়াই উচিত। বেগুনগুলো পোড়াতে দিয়ে আমি যা যা উপকরণ লাগবে সেইগুলো রেডি করে নিয়েছি। লাগবে ধনেপাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এগুলো সব রেডি করা হয়ে গেছে। এবার যাব আমি রান্নাঘরে। তো কড়া আমি বসিয়ে নিয়েছি। এবার দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হলে প্রথমে দেব আমি রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, মানে একটু ব্রাউন কালার মতো আসলে, তারপর দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব। তারপর একে একে দেব কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। এবার একটু কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে। তারপর আমি দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো। তারপর কিছুক্ষণ কষানোর পর এবার দিয়ে দেব আমি কেটে রাখা ধনেপাতা কুচি। এরপর আমি দিয়ে দেব বেছে রাখা বেগুনগুলোকে। তারপর বেগুনগুলো দেওয়ার পর কিছুক্ষণ এদিক ওদিক একটু নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে, আর 5 থেকে 10 মিনিট মতো এটাকে কষাতে থাকতে হবে, যাতে মশলা আর বেগুনগুলো ভালোভাবে মিশে যায়। এরপর 5 থেকে 10 মিনিট ভালো করে কষানোর পর যখন মশলা আর বেগুনগুলো মিক্সড হয়ে যাবে, তখন আমি দেব স্বাদমতো লবণ। তারপর কিছুক্ষণ কষাবো। কষানোর পর আমি নামানোর আগে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো এইভাবেই বেগুন ভর্তা খেতে পছন্দ করি। তোমরাও চাইলে একদিন বানিয়ে খেতে পারো, সত্যি খুব ভালো লাগে খেতে। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার আইডিটাকে ফলো করো। টাটা।